ভিডিও শুরু করার আগে একটি প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আপনি কি জানেন এই পুকুরের নাম বিবির পুকুর পার কেন? এই বিবি কে ছিলেন? জানি অনেকেই পারবেন, আবার অনেকে পারবেন না। সব বলতেছি একটু পর। তো আজকে সদরে কাজ ছিল বিধায় চলে গিয়েছিলাম বিবির পুকুর পার। গিয়ে দেখি কোনো ফুডকার্টের দোকান নেই, এই সাইডে তেমন কোনো বিশৃঙ্খলাও নেই। এমন বিবির পুকুর পার কি আমরা চেয়েছিলাম? ভাই, এমনটাই চেয়েছিলাম, কিন্তু কতদিন থাকে তা জানি না। কিন্তু এখন বেশ লাগছিল। আচ্ছা, এবার আসেন এই পুকুরের নাম বিবির পুকুর পার হলো কেন সেই কথায় আসি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঐতিহ্যের শহর বরিশালের প্রাণকেন্দ্রে রয়েছে এক ঐতিহাসিক জলধারা বিবির পুকুর পার। প্রায় ১ শতাব্দীরও বেশি আগে ১৯০৮ সালে জিন্নাত বিবির উদ্যোগে এই পুকুর খনন করা হয়। পুকুরটির আয়তন সত্যিই বিস্ময়কর। দৈর্ঘ্য প্রায় ১৮৫০ ফুট এবং প্রস্থে প্রায় ৪০০ ফুট। বিশাল এই জলধারার একসময় কীর্তনখোলা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। জোয়ার-ভাটার সঙ্গে পানি প্রবাহিত হয়ে এখানকার মানুষের পানির চাহিদা পূরণ করত। কথিত আছে, খ্রিস্টান ধর্মপ্রচারক উইলিয়াম কেরি এক মুসলিম কন্যাকে দস্যুদের হাত থেকে উদ্ধার করে লালন পালন করেছিলেন। পরবর্তীতে সেই কন্যার নামেই জিন্নাত বিবি এই পুকুর পরিচিতি লাভ করে। তখনকার দিনে এটি শুধু জলধারা ছিল না, বরং মানুষের সামাজিক মিলনমেলা, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ ছিল। কালের পরিক্রমায় শহরের চারপাশে যখন প্রাণ চাঞ্চল্য গড়ে ওঠে, বিবির পুকুর পার হয়ে ওঠে নগর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আজও বিবির পুকুর পার শুধু একটি জলাশয় নয়, এটি বরিশালের ঐতিহ্যের প্রতীক, আমাদের অতীতের স্মৃতি আর সংস্কৃতির অমূল্য দলিল। এই সম্পদ রক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। ২০০৮ সালে বিবির পুকুরের ঐতিহ্য রক্ষা এবং সৌন্দর্য বর্ধনে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়। এর মধ্যে পুকুরের চারপাশে ঝুলন্ত পার্ক, বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চ, অত্যাধুনিক গ্রিল ও পুকুরটির শোভা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের লাইটিং স্থাপন উল্লেখযোগ্য।